লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবনচন্দ্র রায়কে বিনা নোটিশে কোনো প্রকার কারণ ছাড়াই চাকরিচ্যুত করেন মাহমুদুল ইসলাম। আমি লোহাকুচি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক। আমি প্রধান শিক্ষক থাকাকালীনে মাহমুদুল ইসলামের নেতৃত্বে বিনা সাসপেনশনে আমাকে ডিসচার্জ করে। দুর্নীতির অভিযোগ উঠেছে ৬ নং গোড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, লোহাকুচি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলামের বিরুদ্ধে। আমার বড় ছেলে রাজশাহী ভার্সিটি থেকে মাস্টার অনার্স পাশ করে নিবন্ধনে পরীক্ষা দিয়ে কুমরিহাট স্কুলে সে টিকে মাদুল চেয়ারম্যানের বাড়িতে শুভেচ্ছা জানাইতে যাই। চেয়ারম্যান শুনে তার ভাইকে তো এ চাকরিটা কিভাবে হইল, প্রতি উত্তরে তার ভাই বলল যে তাকে নিছি, কাকে কেন সে আমাদের বিরোধী দলকে নেওয়া হইল। ছেলেটাকে তার স্কুল থেকে বাতিল করলো, তার কাছ থেকে 10 লক্ষ টাকা চায়, কিন্তু আমাদের 10 লক্ষ টাকা দেওয়ার মতন কোনো স্কোপ নাই। তারপরে অনেক কষ্ট করে 3 লক্ষ টাকা নিয়ে গেছি। ওর ভাই কাজল বলে যে এগুলা টাকা কোনো কাজ হবে না, টাকা 10 লক্ষই রাখবে, মন্ত্রীকে দিতে হবে 6 লক্ষ, বাদ বাকি টাকা আমাদের খরচ আছে 10 লক্ষ টাকাই দিতে হবে। দিতে পারিনি। অনেক চেষ্টা করলো আমার ছেলে, এমনকি দীপুমনির কাছে পর্যন্ত গেছিল, কিন্তু সেখানেও মন্ত্রী ফোন দিয়ে কথা বললে আমাদের চাকরিটা টিকাইতে পারলাম না। বিশেষ সূত্রে জানা গেছে তিনি ছিলেন লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। স্বৈরাচারী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের আত্মীয় ছিলেন মাহমুদুল ইসলাম। মন্ত্রী সাহেবের ক্ষমতা বলে লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবনচন্দ্র রায়কে বিনা নোটিশে কোনো প্রকার কারণ ছাড়াই চাকরিচ্যুত করেন মাহমুদুল ইসলাম। আমি লোহাকুচি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক। আমি প্রধান শিক্ষক থাকাকালীনে মাহমুদুল ইসলামের নেতৃত্বে বিনা সাসপেনশনে আমাকে ডিসচার্জ করে। ক্ষমতার জোরে প্রধান শিক্ষক পবনচন্দ্র রায়কে চাকরিচ্যুত করার পরে মাহমুদুল ইসলামকে প্রধান শিক্ষকের আসনে বসান সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। লোহাকুচি স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নুরুল ইসলাম মাহমুদুল ইসলামের সকল অনিয়ম এবং দুর্নীতি তুলে ধরে বলেন, এই বিদ্যালয়ের পরীক্ষার ফি, বেতনাদি বা সেশন ফি নেওয়া হয় এবং এসব টাকা পয়সা আদায় করে সে নিজে আত্মসাৎ করে। বিদ্যালয় পরিচালনা কমিটির ব্যাপারে সে সবসময় চাইতো যারা নিরক্ষর লোক, মূর্খ লোক, কিচ্ছু বোঝে না, বিদ্যালয় সম্বন্ধে তাদের ধারণা নাই, তাদেরকে নিয়ে সে ম্যানেজিং কমিটি করত। তার বড় ভাই কাকিনা কলেজের সাবেক প্রিন্সিপাল ছিল, তাকে স্কুলের শিক্ষানুরাগী সভাপতি তৈরি করছে, যাতে বিদ্যালয় সম্বন্ধে তারা কোনো কিছু তার কাছে কোনোদিন কোনো প্রশ্ন রাখতে না পারে। বিদ্যালয়কে সে একটা নিয়োগ বাণিজ্য তৈরি করছে, হিন্দু লোকজনকে নিয়ে এসে নিয়োগ বাণিজ্য করে একজনকে 8 লাখ, 10 লাখ, 5 লাখ, 7 লাখ এরকম করে টাকা নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সে বিদ্যালয়টাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে তৈরি করছে। বিদ্যালয়ের পুকুরের বালু সে বিক্রি করিয়া সে সমস্ত টাকা আত্মসাৎ করছে। বিদ্যালয়ের পুকুরের মাছ, এটাও তার একটা ব্যবসা প্রতিষ্ঠান। সে তার বাবার নামে এখানে একটা পাঠাগার পর্যন্ত তৈরি করছে। এগুলো তাদের একটা স্বেচ্ছাচারিতা এবং একটা পারিবারিক প্রতিষ্ঠান। সে তার নিজের ভাগনাকে চাকরি দিছে, যে সে অবসরে যাওয়ার পূর্বে পরিকল্পিতভাবে তার ছোটো ভাইয়ের বউকে এখানে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ নেওয়ার চিন্তাভাবনা করতেছে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। সে এখন অনেক ধন সম্পদের মালিক। বর্তমানে তার মোটরসাইকেল, গাড়ি, বাজারের উপরে একটা দোতলা দোকান, তুষ ভাণ্ডারেও তার জায়গা জমি বাড়িঘর আছে। বিদ্যালয়টাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে, আত্মসাৎ করছে। এই যে অনিয়মের জন্য সে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার অনুপযোগী আমি মনে করি। এই স্কুলের চারিদিকে ছিল অগণিত বড় বড় গাছপালা। এইসব গাছপালা তিনি নিমিষেই বিক্রি করে দেন। বিক্রিত গাছপালার বিপুল পরিমাণ অর্থ দিয়ে তিনি নিজের পকেট ভারী করে। হিন্দু মাস্টার ছিল হেডমাস্টার, তাকে মনে করেন যে অনেক টর্চারিং মাইধার করার পরে তাকে এখান থেকে বিদায় দেওয়ার পর সে হেডমাস্টারই জোরপূর্বক নেয়। আগের হেডমাস্টার থাকাকালীনে অনেক ছাড় দিত। মাইদুল হেডমাস্টারি হওয়াতে গরিব ছাত্রদেরকেও আর ছাড় দিত না। তার মামাতো ভাই নুরুজ্জামান এমপি হইল। এই স্কুলের গাছরা বালু বিক্রি করে কাটসাট করে সে অনেক টাকার মালিক হয়। সে বাড়িও 3 তলার ফাউন্ডেশন করে। শুধু তাই নয়, লোহাকুচি স্কুল অ্যান্ড কলেজের পুকুর থেকে অধিক হারে বালু উত্তোলন করে 50 লক্ষ টাকা আত্মসাৎ করেন মাহমুদুল ইসলাম। আমি স্কুলের 4th শ্রেণী কর্মচারী। হেডমাস্টার ছিল পবনচন্দ্র রায়, তাকে অনেক অত্যাচার করে তাকে ভাগাইলো। স্কুলের বালা তোলার পরে এই বালু আমার দ্বারাই সে বিক্রি করছে, কিন্তু আমাকে 10 টাকা দেওয়া হয়নি।
এ যেন আলাদিনের চেরাগ পেলেন মাহমুদুল ইসলাম। লোহাকুচি স্কুল অ্যান্ড কলেজে শুরু করলেন নিয়োগ বাণিজ্য। লোহাকুচি স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক, কেরানি, দপ্তরি এবং ঝাড়ুদার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে বেশ কিছু সংখ্যক চাকুরি প্রার্থী চাকুরির জন্য লোহাকুচি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল ইসলামের কাছে যান। কিন্তু চাকুরি প্রার্থীদের মেধা যাচাই না করেই তাকে মোটা অঙ্কের টাকা দিলে তবেই চাকুরি দিবেন বলে সকল চাকুরি প্রার্থীদেরকে আশ্বস্ত করেন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম, এবং চাকুরি প্রার্থীরা জামানত হিসেবে মোটা অঙ্কের টাকা মাহমুদুল ইসলামকে দেন। লোহাকুচি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল ইসলাম সহকারী শিক্ষক পদে আমার ছোট ভাইকে চাকরি দিবেন বলে জামানত হিসাবে কিছু টাকা নেন। কিন্তু মাহমুদুল ইসলাম আরও বেশি অ্যামাউন্টের বিনিময়ে চাকুরি অন্য লোকদের দিয়ে দেন। এই ঘটনার 4 মাসের মাথায় অন্য চাকুরি প্রার্থীরা তাদের জামানতের টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে তালবাহানা করতে থাকে অধ্যক্ষ মাহমুদুল ইসলাম। ছোট ভাইয়ের নিয়োগটা আর দেন না। এ ব্যাপারে অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বিভিন্নভাবে তালবাহানা এবং গড়িমেশি করতে থাকেন। বেশ কিছুদিন যাওয়ার পরে জানতে পারি চাকরিটি বেশি টাকার বিনিময়ে অন্য একজনকে দিয়ে দেন। স্কুলের শিক্ষকদের কাছে 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা নিছে, চাকরি দিছে। এই টাকা স্কুলের পিছনে সে খরচ একটা পয়সাও খরচ করে নেই, বরং যেগুলোর কাজ হয়েছে সব এই যে লেখা আছে, সাইনবোর্ড দেওয়া আছে, এলইডি, এলএসপি এরকম লেখা আছে, ওই টাকাটা সে সম্পূর্ণরূপে আত্মসাৎ করছে। ওর পদত্যাগ চাই এবং বিচার কার্যটা আমি চাই। এখানেই শেষ নয়। লোহাকুচি স্কুল অ্যান্ড কলেজের জন্য সম্পূর্ণ 4 তলা ভবন নির্মাণের বাজেট দেওয়া হয়, কিন্তু মাহমুদুল ইসলাম পূর্বের 2য় তলা ভবনের উপর 1 তলা ভবন নির্মাণ করেন এবং বাকি 3 তলা ভবনের সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেন মাহমুদুল ইসলাম। এই ব্যাপারে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা কেউই ভয়ে মুখ খুলতে রাজি হয়নি। এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের অগণিত রাস্তাঘাটের বাজেট, অসহায় গরিবদের ভাতা, রিলিফের চাল, ডাল এবং তেল আত্মসাৎ করেন। ছয়লাং গুরুল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জনাব মাহমুদুল ইসলাম যখন লোহাকুচি স্কুলেতে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ করেন, তখন তার একটা 14 ঘর ছিল, আর কিছুই ছিল না। উনি 3বারের চেয়ারম্যান, উনি 3বারে ছয়লাং গুরুল ইউনিয়নের মধ্যে কোনো উন্নয়ন করে নাই, সব উনি ধ্বংসাস্য করছে এবং ওনার নিজের পেট সিদ্ধি করছে। আমার মেয়ের মাসিক বেতন এই স্কুলে 400 টাকা করে দিতে হয়। বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তিনি কিনেছেন বিলাসবহুল গাড়ি। এছাড়াও তার পুরাতন দালান ভেঙে বিলাসিতার জন্য তিনি 3 তলা বিশিষ্ট ফাউন্ডেশন দ্বারা বিলাসবহুল বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এবং লোহাকুচি বাজারে অবৈধভাবে জায়গা দখল করে তিনি নির্মাণ করেছেন 2য় তলা বিশিষ্ট বিলাসবহুল দোকান। লোহাকুচি বাজার দোতলা দোকান নির্মাণ করছে, 35-36 লক্ষ টাকার গাড়ি সে এখন চড়ি বেড়ায়। সে এত টাকার মালিক কিভাবে হইল, আমরা এটা উদ্যাতন কর্মকর্তার কাছে এটার তদন্ত চাই এবং উনি যে অবৈধভাবে এই স্কুলের প্রধান শিক্ষক হইলেন, পদত্যাগ চাই তার। এখানেই শেষ নয়। গোড়ল ইউনিয়নের কমলার দোলা নামক স্থানে হিন্দু সম্প্রদায়দের জমি কম মূল্যে জোরপূর্বকভাবে দলিল করে নেন মাহমুদুল ইসলাম। বাইরে 2টি বাস গাড়ি বড়, বাপের শুধুমাত্র 2 ডুন মাটি সে পায়, এই দিয়ে অনেক কিছু করলো। সে এত টাকার মালিক হতে পারে দুর্নীতি না করে? এই বিষয়টা আশা করি যে দুদক থেকে তদন্ত করা একান্তই উচিত। ক্যাম্পেটারি গুচ্ছগ্রাম নির্মাণ কাজ চলাকালীন তিনি সেখান থেকেও বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।